সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে বার্ষিক পরীক্ষা কিভাবে নেওয়া হবে এবং প্রশ্নের ধরন ও মানবন্টন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, যাতে পরবর্তীতে শিক্ষা বিষয়ক যে কোনো নোটিফিকেশন অতি সহজেই তুমি পেয়ে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ইতিমধ্যে নতুন পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ইতিমধ্যেই নতুন পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এবছর অর্থাৎ 2024 সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষার 30% হবে শিক্ষণকালীন মূল্যায়ন আর 70% লিখিত পরীক্ষা হবে। আমাদের যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নটা গেছে একটা বইয়ের, অর্থাৎ প্রতিটা বইয়ের যে পৃষ্ঠা পর্যন্ত সিলেবাসটা ছিল, এই সিলেবাসটা বাদ দিয়ে বাকি যে অধ্যায়গুলো আছে, বাকি যে পৃষ্ঠাগুলো আছে, এই পৃষ্ঠাগুলোর উপরে 30% হবে শিক্ষণকালীন মূল্যায়ন এবং 70% হবে লিখিত পরীক্ষা। আর এই 30% যে শিক্ষণকালীন মূল্যায়নটা হবে, এটা কিন্তু নতুন কারিকুলামের আলোকে হবে না, যেমন ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ এই সিস্টেমে হবে না। নিশ্চয়ই অতি দ্রুতই একটি পরিপত্র জারি করা হবে, এই সম্পর্কিত তোমরা বিস্তারিত জানতে পারবে। আমি এখন যে বিষয়টি ক্লিয়ার করব, 70% লিখিত পরীক্ষা হবে। এই লিখিত পরীক্ষাটি লিখিত 70%-এর জন্য 100 নম্বরের প্রশ্নপত্রে 3 ঘন্টার পরীক্ষা দিতে হবে। অর্থাৎ শিক্ষণকালীন 30%-এর পরে বাকি যে 70% লিখিত পরীক্ষা হবে, এই 70%-এর জন্য 100 নম্বরের প্রশ্নপত্রে 3 ঘন্টার পরীক্ষা দিতে হবে। 3 ঘন্টার পরীক্ষা দিতে হবে। তাহলে এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি, 100 নম্বরের 3 ঘন্টার লিখিত পরীক্ষা হলেও 70%-এর জন্য 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে 3 ঘন্টার। এই 100 নম্বরের নাম্বারটাকে 70%-এ কনভার্ট করা হবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি 100 নম্বরের মধ্যে 70 নাম্বার পায়, তাহলে সে 70 নম্বরের মধ্যে কত পাবে? 49। কোনো শিক্ষার্থী যদি 100 নম্বরের মধ্যে 50 নম্বর পায়, তাহলে 70 নম্বরের মধ্যে সে কত পাবে? সে পাবে 35 নম্বর। অর্থাৎ এভাবে কনভার্ট করা হবে। প্রিয় শিক্ষার্থী, যেখানে 70%-এর লিখিত পরীক্ষার মধ্যে যা যা থাকবে, বহুমাত্রিক প্রশ্নের মধ্যে থাকবে বহুনির্বাচনী প্রশ্ন, অর্থাৎ বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, অর্থাৎ এমসিকিউ আকারে। তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে আগে এমসিকিউ পরীক্ষা দিয়েছো, এই বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, অর্থাৎ এক কথায় উত্তর দেওয়া যায়, এক লাইনে কিংবা 2 লাইনের মধ্যে উত্তর শেষ করা যায়, এরকম সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন থাকবে। এই বিষয়টি আমি ক্লিয়ার করি। প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন থাকবে। যেমন একটা প্রেক্ষাপট দেওয়া থাকলে 21শে বইমেলা সম্পর্কে একটা প্রেক্ষাপট দেওয়া থাকলো, এরই আলোকে তোমাকে আরেকটি প্রেক্ষাপট লিখতে বলা হতে পারে। তবে এই পদ্ধতিতে সৃজনশীল প্রশ্নের ধরন থাকবে না, অর্থাৎ সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে না, এটা তুমি নিশ্চিত থাকো। বিষয় ও প্রশ্নের ধরন অনুযায়ী হবে নম্বর বন্টন, অর্থাৎ বিষয় ও এখানে বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন থাকবে। প্রেক্ষাপট নির্ভর প্রশ্নটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে প্রিয় শিক্ষার্থীরা, যে 21শে বইমেলা সম্পর্কে একটা প্রেক্ষাপট দেওয়া আছে, এটার ধরন অনুযায়ী তোমাকে আরেকটি প্রেক্ষাপট লিখতে বলা হতে পারে। এই ধরনের প্রশ্নটা হলো প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন। তাহলে বিষয় ও প্রশ্নের ধরন অনুযায়ী হবে নম্বর বন্টন। এনসিটিবি বলছে, শিক্ষার্থীরা লব্ধ জ্ঞানের কতটুকু অর্জন করতে পারলো তা যথাযথভাবে মূল্যায়ন করতেই নতুন পরীক্ষা পদ্ধতি। অর্থাৎ এনসিটিবি বলছে, শিক্ষার্থীরা লব্ধ জ্ঞানের কতটুকু
অর্জন করতে পারলো তা যথাযথভাবে মূল্যায়ন করতেই নতুন পরীক্ষা পদ্ধতি। এ বিষয়ে চলতি সপ্তাহে পরিপত্র জারি হবে, অর্থাৎ এই চলতি সপ্তাহেই একটা পরিপত্র জারি হবে। এনসিটিবির সদস্য প্রফেসর রবিউল করিম চৌধুরী বলেন, আমাদের শিক্ষার্থী ও শিক্ষকদের ক্যাপাবিলিটি চিন্তা করে আমরা এই পদ্ধতিতে যাচ্ছি, অর্থাৎ যে পদ্ধতিতে বার্ষিক পরীক্ষাটি হবে সেটি এনসিটিবির সদস্য প্রফেসর রবিউল কবির চৌধুরী বলেন, আমাদের শিক্ষার্থী ও শিক্ষকদের ক্যাপাবিলিটি চিন্তা করে আমরা এই পদ্ধতিতে যাচ্ছি, অর্থাৎ বার্ষিক পরীক্ষাটি যে পদ্ধতিতে হবে এই পদ্ধতিতে যাচ্ছে তারা কে বলেছে, অর্থাৎ এনসিটিবির সদস্য প্রফেসর রবিউল করিম চৌধুরী। আমরা আশা করি ইফেক্টিভ পরীক্ষা পদ্ধতি আমরা চালু করব, অর্থাৎ এনসিটিবির সদস্য প্রফেসর রবিউল কবির চৌধুরী বলেন যে তিনি আশা করেন যে ইফেক্টিভ পরীক্ষা পদ্ধতি আমরা চালু করব। এটা সবার জন্যই উপকার বয়ে আনবে। এই যে পরীক্ষা পদ্ধতিটা, এই পরীক্ষা পদ্ধতিটা সবার জন্যই উপকার বয়ে আনবে। নতুন পরীক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা পড়ার টেবিলমুখী হবে বলেও দাবি এনসিটিবির। প্রফেসর রবিউল কবির চৌধুরী বলেন, যে মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে তাতে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে আসবে, অর্থাৎ বার্ষিক পরীক্ষাটি যে পদ্ধতিতে নেওয়া হবে, অর্থাৎ অতি দ্রুতই যে বার্ষিক পরীক্ষাটি নেওয়ার পরিপত্র জারি করা হবে, যে পদ্ধতিতে পরীক্ষাটি হচ্ছে এই পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে আসবে। কে বলেছে? এনসিটিবি প্রফেসর রবিউল কবির চৌধুরী। শিক্ষার্থীরা পড়ে শ্রেণীকক্ষে তারা তাদের জ্ঞানকে প্রয়োগ করার সুযোগ পাবে এই পদ্ধতিতে, অর্থাৎ যে পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে এই পদ্ধতিতে শিক্ষার্থীরা তারা পড়াশোনা করে শ্রেণীকক্ষে তাদের জ্ঞানকে প্রয়োগ করার সুযোগ পাবে এই পদ্ধতিতে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বিস্তারিত বুঝতে পারছো। এই সম্পর্কিত বার্ষিক পরীক্ষার পদ্ধতি সম্পর্কিত কিভাবে নেওয়া হবে প্রশ্নের মানবন্টন এই সম্পর্কিত অতি দ্রুতই একটি প্রজ্ঞাপন জারি হবে। আশা করি তোমরা চ্যানেলটির সাথেই থাকলে যে কোনো আপডেট অতি দ্রুতই পেয়ে যাবে। এবং সকল ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সকলকে আসসালামু আলাইকুম।